आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম आखिरी रसूल तुमी नबी আকরাম आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না ভাই একটু বক্সে সাউন্ড দাও না ভাই একটু দাও ভিতরটা দাও শুধু সুন্দর আছে একটু হালকা করে দিয়ে দাও ভালো হচ্ছে না মাশাআল্লাহ आखिरी रसूल तुमी नबी আকরাম आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম জোরে হবে না আর এটা জোরে বলেন বনের হরিণ আসমান জমিন সবাই তোমায় চিনেছে ওই আকাশের মেঘমালা ছায়া তোমায় করেছে মিশকে আতর যার গায়ের ওই ঘাম মিশকে আতর যার গায়ের ওই ঘাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আখিরি রসুল তুমি নবী আকরাম आखिरी रसूल तुमी नबी আকরাম তোমার কদমে মোর হাজারো সালাম তোমার কদমে মোর হাজারো সালাম আবু বকর উসমান ওমর সবাই তোমার দিবানা গরম পাথর বেলাল বুকে নবীজিকে ভুলে না মিশকে আতর যার গায়ের ওই ঘাম জান্নাতের রুরে রুমে লেখা নবীর नाम तोमर कदमे मोर हजारो सलाम तोमर कदमे मोर हजारो सलाम आखिरी रसूल तुमी नबी আকরাম आखिरी रसूल तुमी नबी আকরাम तोमर कदमे मोर हजारो सलाम तोमर कदमे मोर हजारो सलाम नारे तकबीर नारे तकबीर नारे तकबीर पर्दा सम्पर्के बोलते बोलते और वास्तविक सम्पर्के आकिका कुरबानी बोलते बोलते अनेकटा आमि आपनार काछे लम्बा करे फेलेछि ओ बाबाजीरा चलेन एबार आपनार काछे आर एकटा कथा बोला जाक आमादेर जखन आंगुल केटे जाय आंगुल केटे गेले हाथ थेके रक्त निर्गत हय हाथ থেকে রক্ত বার হয় সেটা প্লেটে হোক আর সোঁচে হোক কোনো অস্ত্রে হোক যখন আঙ্গুল কেটে যায় রক্ত যখন নির্গত হয় আমরা কি করি ওই আঙ্গুলটা অনেকে আমরা জানি না বেভুলে গালে দিয়ে আমরা চুষে চুষে খাই কিন্তু আঙ্গুল যখন কেটে যাবে আপনি ওই রক্তটা খাবেন চলেন আল্লাহর কোরআন পড়া যাক আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নামা নিশ্চয় হারাম করে দিয়েছি মাইতাতা মেরে তো আদামা রক্ত লাহামন গোশত আল্লাহর নাম নিয়ে যে পশুটা জবাই করা হয় ওই পশুটা গোশত রক্তটা আমার আল্লাহ হারাম করে দিয়েছে তাহলে আমার আল্লাহর কোরআন বলেছে ইন্নামা নিশ্চয় হারাম করে দিয়েছে মাইতাতা मेरे तो अदम रक्त लाहामन गोस्त आमार अल्लाह रक्त गोस्तटा हराम करे दिएछे एबार आपनार हाथ जदि केटे जाए सोंस किंबा बेलेटे किंबा कोनो अस्तरे एई केटे गेले सीमित होक आर अल्प होक ओई रक्तटा आपनि भक्षण करबेन ना ना भक्षण करा जाबे ना तबे एकटा रक्त भक्षण करा जाबे सेटा हलो गरु जखन जबाई करा हय बिस्मिल्लाहि आल्लाहु আকবার बोले गरु जबाई करा हय ओई रक्तटा हलो हाराम पायरा पाखी যখন জবাই করা হয় ওই রক্তটা হলো হারাম এমনকি একটা দেখা যায় মুরগি কিংবা গরু যখন জবাই করা হয় গরুর ভিতরে যেটা দিল আমরা কলিজা বলি হাদিস শরীফে এসেছে আল্লাহর নবী বলেছে ওটা হলো একটা রক্তের পিণ্ডি ওটা হলো একটা রক্তের জার ওটা হলো একটা রক্তের খনি তবে ওই রক্তের খনি যে কলিজা দিল আমরা বলে থাকি হানাফি মাযহাবের মাসলা অনুযায়ী রাসূল আমার বলেছেন ওই রক্তের পিণ্ডি গোশতটা তোমরা খেতে পারো তাই আমরা কলিজা
দিল খায় এটা জায়েজ জায়েজ জায়েজ, কোনো সমস্যা নেই। ও বাপজির আমি আপনার কাছে বোঝাতে চাই, তাহলে গরুর গোশতের কলিজা অবশ্যই খাওয়া জায়েজ জায়েজ যাবে। তবে যাদের কিডনির সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, গরুর গোশতের কলিজাটা ডাক্তার বাবু একটু অ্যাভয়েড করে চলতে থাকে, এটা খেতে বারণ করে দেয়। তবে একটাবার আগিয়ে চলে যাওয়া যাক, গরুর গোশত সম্পর্কে আমি আপনাকে বললাম আপনি রক্তের পিণ্ডিটা খেতে পারেন, তবে আপনার কাছে বলছি মাছের রক্ত আপনি খাবেন না। না, মাছের রক্ত খাওয়া জায়েজ হতে দেখা যায় মাছের রক্ত আপনি খাবেন, গোশত যদি রক্ত থাকে ওতে কোনো সমস্যা হবে না, আপনি ওটা খেতে পারেন। যেমন একটা বাচ্চা, ছোট বাচ্চা, উনি যদি মেয়ে বাচ্চা হয় প্রস্রাব করে দিলে ওই মেয়ে বাচ্চার প্রস্রাবটা 5 বার ধৌত করতে হবে। একটা পুরুষ বাচ্চা যদি প্রস্রাব করে দেয় ওই পুরুষ বাচ্চা প্রস্রাবটা আপনাকে 3 বার ধৌত করতে হবে। অনেক মায়েরা চাচিরা বলে আমার বাচ্চা এখন খানা খায় না, আমার বাচ্চা এখন ঢোক খায়, বুকের দুধ খায়, এর প্রস্রাবটা পাক পাক পাক। আমি বলবো না মা, এটা মিথ্যা কথা। আল্লাহ নবী বলেছে হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম, যেটা না পাক সেটা যদি 40 কেজি হয় তবুও না পাক, যেটা না পাক সেটা যদি 1 ফোঁটা হয় তবুও না পাকের বাচ্চা না পাক। তাহলে একটা বাচ্চা বুকের দুধ খাক, একটা বাচ্চা ঢোকা কারাক ভাত খাক আর নাই খাক, বাচ্চার প্রস্রাব যদি লাগে ওই প্রস্রাবটা না পাক, তবে পুরো লুঙ্গিটা ধুয়ে না দিতে পারলে যে জায়গায় লেগে যাবে ওই জায়গাটা আপনি ধুয়ে দিতে পারেন। কেন নবী বলেছে নাজাসাতুল গলিজা সবচাইতে হলো ছোট না পাক, দেখা গলিজা খফিফা সবচাইতে ছোট না পাক, ওই জায়গাটা আপনি ধুয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার কাছে আর একটা কথা বলি, আমি রক্ত খাওয়া যখন জায়েজ বলে দিয়েছি সেটা হলো কোনটা? এটা গরুর কলিজা, গরুর দিল, এই রক্ত খাওয়াটা জায়েজ। ও বিয়ে বাড়ির বাবুওয়ালারা, ও হোটেলের বাবুর্চিওয়ালারা, বিয়ে বাড়ির বাবুর্চিওয়ালারা, এবার মশলাটা শুনে নাও। আপনারা যখন একটা বিয়ে বাড়ির অনুষ্ঠান কিংবা জলসার অনুষ্ঠানে কিংবা কোনো কলমাখানের অনুষ্ঠানে আপনারা দুটো কিংবা একটা গরু যখন জবাই করেছেন, ওই গরুটা জবাই করার সময় একটা করে ছুরি চালিয়ে দেওয়া হয়। একটা গরু মারা যেতে গেলে কমপক্ষে 20 মিনিট আধা ঘন্টা সময় যায়। কোষাই নামীয় একটা দার্জালকে আপনি খবর দিয়েছেন, যার কাছে গরু সারাতে গেলে গরুটাকে ভাগ পাটলা করতে গেলে মাত্র 1 ঘন্টা সময় যায়। ইমাম সাহেব যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে উনি যখন জবাই করে চলে গিয়েছে, তখন দার্জালওয়ালা কষায় যিনি থাকে হাতে থাকে এত বড় ছুরি, ওই ছুরিটা গরুর হুলকুনির ভিতরে মারে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে একটা গরুকে যখন হালাল করে জবাই করা হয় কমপক্ষে 20 মিনিট আধা ঘন্টা তার জাহান যেতে লাগে। আর গোলার এখানে যখন হুলকুনি ছুরি যখন আঘাত করা হয় ওকে জবাই করে মারা হয় না, ওকে হার্ট অ্যাটাক করে মারা হয়। ওই গরু গোশতটা খাওয়া হারাম 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 হয়ে যাবে। ও বিয়ে বাড়ির বাবুর্চিওয়ালা, কলমাখানের বাবুর্চিওয়ালা, জলসার বাবুর্চিওয়ালা, খুব ভালো করে গৌর করে শুনে রেখে দাও। তাহলে আপনি যখন গরু জবাই করবেন আল্লাহর নাম নিয়ে, গরুটা মরতে এখন 20 মিনিট বাকি আছে, আর আপনি গলায় যখন একটা ছুরি মারলেন ওটা হার্ট অ্যাটাক হয়ে 3 সেকেন্ডের ভিতরে স্তব্ধ ঠান্ডা হয়ে গেল। ওটা হালাল করা হয়নি, বরং হালাল করার নামে অত্যাচার করে ওকে জুলুম করে হার্ট অ্যাটাক করে মারা হয়েছে। দ্বিতীয় নাম্বার অপশন হলো আপনি যখন গরু জবাই করেছেন, গরুর গোশতটা আপনি চপড়ায় করে নিয়েছেন, ধামায় করে নিয়েছেন, বড় একটা ডেকসিতে করে নিয়েছেন। বাবুর্চি রান্না করবে, যতটা কারিগরি করে রান্না করবে ততটা এলাকায় নাম কিনবে, সুনাম করবে। উনি করলো কি, অল্প করে পানি দিয়েছে, বেশি করে পানি দিলে গোশত ফেসাটে সাদা হয়ে যায়। অল্প করে পানি দিয়েছে, কিছু রক্ত গোশত ওদের ভিতরে ছিল, ভালো করে ধৌত করলো না। কিন্তু আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইন্নামা নিশ্চয় হারামা হারাম করে দিয়েছে, মাইতাতা মৃত ওয়াদ্দামা রক্ত খাওয়া হারাম করে দিয়েছে। তাহলে গরুর গোশত যখন রান্না করবে আর কালারফুল করার জন্য, সুন্দর করে দেখা যায় কালার আনার জন্য ওই রক্ত মিশ্রিতওয়ালা গোশতটা ওটা যখন রান্না করেছে, গোশতটা আপনি ভাঙে দেখবেন, ছিলে দেখবেন, ভেঙে দেখবেন ওর খোলে কালো হয়ে গেছে, লাল হয়ে আছে, টকটকে লাল, মানে ওটা ছিল রক্ত। আল্লাহর কোরআন বলেছে রক্ত মিশ্রিত গোশত লাহামুন মাউন পাউন পানি, এগুলো খাওয়া সম্পন্ন হারাম। ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লেখার অনুমতি দিয়েছে। ওই কিতাবটা লিখেছেন বশিরাত আল্লামা রাহমাতুল্লাহ আলাইহি। কিতাবটার নাম হলো তাফসীরুল কোরআন। ওই কিতাবটা হলো সায়াকুল সুবাহা, ওই 2 পারা 3 পারা কোরআনে তাফসীর লিখে
লিখেছে আর ওতেই ব্যাখ্যা করে বলে দিয়েছে যে গোশতে দেখা যায় শিরা গোশত থাকে, রক্ত থাকে, শিরা রক্ত থাকে, ওই রক্ত খাওয়া হারাম। আপনার আঙুল যদি কেটে যায়, ওই আঙুল কেটে যাওয়া রক্তটা চুষে খাওয়া হারাম, হারাম চলবে না। পায়রা পাখি রক্তটা খাওয়া ওটা শরীয়তে হারাম। তবে গোশত যেটা গরু জবাই করা হয়, ওর কলিজা যে দিল বলা হয়, ওই রক্তটা খাওয়া জায়েজ 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 জায়েজ। তাহলে আপনার কাছে আজকের প্রমাণ হয়ে গেল গরু জবাই করতে আপনি আধা ঘন্টা 20 মিনিট সময় দেবে। আর সময় যদি না দাও, একটা কষাই নামীয় দার্জাল যিনি আছে, উনি ছুরি যখন গোলার হুলকুনিতে মারবে 3 সেকেন্ডে শরীর কেঁপে যখন নিস্তব্ধ হয়ে যাবে। আপনি এত গুণ মানুষকে হারাম খাবানোর দায়িত্ব নিয়েছেন। হাসরের ময়দানে আপনাকে জবাবদিহি হতে হবে না, হবে না। এবার বলেন আমাদের সমাজে গরু জবাই এমন করে হয় না, হয় না? কসাই মস্তানি দেখা, গরু ছাড়াতে কতক্ষণ লাগে আমার কাছে দাও, আধা ঘন্টা 3টে গরু ছাড়িয়ে দেবো। গরু তখন লাফাচ্ছে, তখনও খুরের এখানে চা দিয়ে করছে। ইসলাম বলেছে এটা সম্পূর্ণ হারাম। ইসলাম কি বলেছে? সম্পূর্ণ হারাম, চলবে না। যে গরুটা রোগ ব্যাধি হয়েছে, গরুটা কখনোই মাথা ঘুরে পড়ে যায়, কখনো ওদিকে হেলে পড়ে যায়, অসুস্থ, রাসূল বলেছে খবরদার ওই গরুটা, ওই প্রাণীটা জবাই করে খাবে না, ওটা হারাম। কেন? সে অসুস্থ। গরু জবাই করে খেতে হয় সুন্দর টকবকে চেহারা, সুন্দর নাদুস নাদুস শরীর, সুন্দর দেখতে এবং সুন্দর যখন থাকবে, এই রকম পশু ঘা ছাড়া, অসুখ ছাড়া এই রকম পশু জবাই করে খাবার কথা ইসলাম বলে দিয়েছে। কথা সত্য না মিথ্যা? আপনি মরা গরু কিনে নিয়ে খাওয়াবেন, আর পোল্ট্রি মুরগি তো হোটেলে যা খায় বেশিরভাগ তো সব গাড়িতে করে নিয়ে যায়, তো রাস্তায় দেখি সব পোল্ট্রি মুরগি নিয়ে যায়। ও সব কি বেঁচে থাকে বলে মনে হয়? সব তো বাঁচে না, কিছু তো মারা যায়। এখন এই মারা মুরগিগুলো যাচ্ছে কোথায়? সব ওর ভিতরে চালিয়ে দিচ্ছে না? কি সর্বনাশ, কি সর্বনাশ! আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আমিন। আরেকটা সকলে বলেন আল্লাহুম্মা আমিন। পিছন থেকে তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা, জোরে ওয়ালা আলি। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বল সুবহানাল্লাহ। চেহারা মোবারক কতই যে সুন্দর, দেখে কত কাফির হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম অরাদু আন, জান্নাত যাহাদের প্রতিদান। আসহাবী কান্নজুম হাদিসে পেলাম, আসহাবী কান্নজুম হাদিসে পেলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। অয়েস করনি পাগলে আমার হাবিবের পাগল, মাজার শরীফ যার ও মানে। নবীজির জুবা মোবারক পেয়েছিলেন যিনি, নবী নবী সব সময় ছিল জবানে। আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম, ওগো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? তবে বারবার করে বলছি, আমাদের মায়েদের দিকে তাকাতে, পুরুষদের চাইতে মায়েরা জান্নাতে যাবে তাড়াতাড়ি। পুরুষদের চাইতে মায়েরা জান্নাতে যাবে তাড়াতাড়ি। পুরুষরা ভালো,
পুরুষেরা ভালো, তার চাইতে আরো ভালো আমার মায়েরা। কথা বিশ্বাস হয় না? আরো ভালো আমার মায়েরা। কেমন ভালো? ওরা খুব হিসাবি। 300 টাকা ধার নাও, 5 বছর হয়ে যাবে, 300 টাকা শোধ হবে। কথা বোঝাতে পারিনি? 300 টাকা ধার নিয়ে দেখেন 5 বছর হয়ে যাবে, 300 টাকা শোধ হবে না। লাখ লাখ টাকা দেবেন, ছেলে নিয়েছে, মেয়ে নিয়েছে, নাতি নিয়েছে, ভাগনা নিয়েছে, মা নিয়েছে, বোন নিয়েছে, ভাই নিয়েছে, কিন্তু 300 টাকা বলছি না, ও অ্যাকাউন্টে জীবনে লস খায় না, ডাকাতি পড়ে না ভাই, বরং ও অ্যাকাউন্টে অটোমেটিক ওখানে শুধু বাড়ে, ওখানে বাড়ে। তাই বলছি মায়েদের, পুরুষদের চাইতে মায়েরা আগে জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার সুবিধা। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটা মহিলা আছে, মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, খুব ইবাদত গুজারি, তাসবিহ তেলাওয়াতি, হুজুর তবে এই মহিলাটার মুখের ভাষা কিন্তু ভালো না। আল্লাহ নবী বলেন উনি জাহান্নামী। পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির ধারে একটা মহিলা আছে, নামাজ কালাম পড়ে, বেশি কিছু পড়তে পারে না, তবে খুব ভদ্র, খুব মেজাজি, খুব সুন্দর, খুব আদবী এবং নম্র ভদ্র। আল্লাহ রাসূল বলেছেন ওই মহিলাটা হল জান্নাতি। বলে সুবহানাল্লাহ। তাহলে এখানে প্রমাণ হয়ে যায়, কেউ যদি নম্র ভদ্র থাকে তার নামাজটা হেফাজত হয়, পর্দা হেফাজত হয়, রোজা হেফাজত হয়, জবান হেফাজত হয়, ইজ্জত হেফাজত হয়, সর্বদিকটা হেফাজত করে। আর কেউ যদি নম্র ভদ্রতা না থাকে, বেহায়া বেয়াদব যদি থাকে, হাজার ইবাদত করলে জানালা দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হয়। মায়েদেরকে বলবো, আল্লাহ নবী বলেছে আল মারআতু সাল্লাত খামসাহা, একটা মহিলা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামাত শাহরাহা, একটা মহিলা যেন 10 মাস 12 মাসের ভিতরে একটা মাস যেন রোজা রাখে, অতাআত বালাহা, আল্লাহ নবী বলেছে একটা মহিলা যেন স্বামীর প্রতি খেদমত করে, ফাতাদখুলু মিন আইয়ু আবু আবিল জান্নাতি শাআত, একটা মহিলা যদি 2 ঠোঁটের মাঝখানে, 2 পাশার মাঝখানে ইজ্জত জবান স্বামীকে ঠিক রাখে, ইজ্জত আর জবানকে যদি হেফাজত রাখে, 8টা জান্নাত দেখানো হয়ে যাবে। যে কোনো 8টা জান্নাতের ভিতরে যে কোনো একটা দায়রা জান্নাতে হাজির হতে পারবে। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? তবে মায়েদের বলবো, মা আপনারা হলেন সবচেয়ে বড় শিক্ষিকা, আপনার বাড়িতে শিক্ষিকা, আপনার ছেলে খানা পিনা খাবে, একটু দস্তারখানা দেন। শ্বশুর আব্বা যখন খাবে একটু দস্তারখানা দেন। শ্বশুর আব্বার মাথা টুপিটা পড়তে বলেন, স্বামীর মাথা টুপিটা পড়তে বলেন, ছেলের মাথাটা টুপিটা পড়তে বলেন। বাড়িতে আপনি আছেন, আপনি নামাজ পড়েন, বড় ছেলেটা নামাজ পড়তে বলেন, স্বামীকে নামাজ পড়তে বলেন, বড় জাকে নামাজ পড়তে বলেন, বড় শাশুড়িকে নামাজ পড়তে বলেন। সবাই বড়রা বড় নামাজ পড়ে, ছোটরা এমনি নামাজ পড়বে, ঠিক না বেটি? আর বিয়ে করার সময় দেখলে, মেয়ে তুমি কোরআন পড়তে পারো? হ্যাঁ আব্বা আমি কোরআন পড়তে পারি। তুমি বলো দিনি, কোরআন পড়লো, ওর বাপও জানে না, ওর মাও জানে না কি পড়লো। শুনে দেখলো বা আমার মেয়ে কোরআন পড়তে পারে, এখন এই জিনিস যদি বাড়ি নিয়ে যাই তাহলে আমার 14 গোষ্ঠী সব জান্নাত পেয়ে যাবে। মেয়েটাকে বাড়ি নিয়ে আসলো, দেখলো দেওরও কোরআন পড়ে না, নন্দাইও কোরআন পড়ে না, ননদও মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি আর ফ্রি ফায়ার এই রকমের খেলে। খেলে কিরকম? এরকম হতো নাকি? আমি ভালো বলতে পারি না। এরকম কাজ করে, খেলা করে, ফ্রি ফায়ার খেলা করছে। শাশুড়ি মাসিও মোবাইলে টিকটক দেখে, শ্বশুর খবর দেখে। যে মেয়েটা কোরআন পড়ে নিয়ে এসেছিলে বিয়ে করে, এখন ওই মেয়েটা কি করবে? জিকির করবে, জিকির করবে। হ্যাঁ, ও 3 দিন 5 দিন 6 মাস 3 মাস দেখলো সবাই যখন বাঁদর, তখন এই হবে বাঁদরের বাচ্চা বাঁদর, ঠিক না বেটি? সবাই যখন বড় বাঁদর, তাই এই অন্তত ছোট বাঁদর হতে হয়, তাও হবে তো? হবে না? আল্লাহ নবী বলেছেন সেই জামানায় আমার উম্মতেরা, এরা সেই জামানার উম্মতেরা বাঁদরের চরিত্র নেবে, শূকরের চরিত্র নেবে। তাফসীরের ব্যাখ্যা এসেছে কোন নবীর আমার নবীর উম্মতেরা বাঁদর হবে না, শূকর হবে না, তবে তাদের চরিত্র এরা নেবে। যেমন কেমন? একটা বাঁদর খেলা যদি এলাকায় আসে, আর কোন বাঁদরওয়ালা মালিক যদি বলে, বাবা বাঁদর তুমি বলো দিনি নতুন বউ কেমন করে হাঁটে, ও মাথায় লাঠি নিয়ে মাথা নিচু করে টুক টুক করে হাঁটবে, কেন? ও বাঁদরের বাচ্চা, সব জানে। তারপরে যদি বলে, বলো তো বাঁদর, যদি কেউ এলাকায় চুরি করে কেমন করে চুরি করে, ও বাঁদর চুরি করবে, ডান দিকে বাম দিকে তাকাবে, গুড় গুড় করে হাঁটবে, ও বাঁদর সব দেখাবে। রসুল বাঁদরের উপমা দিয়েছে এই কারণে, ও বাঁদরের বাচ্চা পৃথিবীর সর্বকাজে নকল করতে পারে। শূকরের কথা কেন বলেছে? শূকর যখন ব্যভিচারী করে, ভাই বোন ছেলে মেয়ে বিয়ে বাচ্চা সব লাইনে দাঁড়িয়ে যায়। এর ব্যভিচারী হয়ে গেলে ও সরে যায়, ওর ব্যভিচারী হয়ে গেলে ও সরে যায়, কেউ কারো বাধা দেয়। এখন বড় ছেলে মোবাইল দেখতেছে, খারাপ ছবি, মেজো ছেলে দেখছে, সেজো ছেলে দেখছে, ছোট ছেলে দেখছে, ওদিকে বৌমা দেখছে, ওদিকে শাশুড়ি দেখছে, ওদিকে শ্বশুর দেখছে, কেউ কারো বাধা দিচ্ছে?
কেউ কার বাধা দিচ্ছে? দেয় না। শুকর যেমন খারাপ কাজ করে বাধা দেয় না, মানুষ যেমন খারাপ কাজ করে কেউ কারো বাধা দেওয়ার ক্ষমতা রাখে না। রাসূল বলেছে সেই জামানায় আমার উম্মতেরা শুকরের চরিত্র এরা অর্জন করবে, মানে বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। ঠিক না বেটি? বাধা দেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছি। তবে একবার তাকবীর নারে তাকবীর, আর এটা জোরে বলেন নারে তাকবীর, তাকবীর নারে তাকবীর। একটু গজল বলি, তাই তো? ওই গজল বলি। মাইকটা তো, হ্যাঁ মাইকটা তো জোরে হয় না, মাইকটা জোরে হয় না। না হয় হোক, সুপারির দাম বেশি, খাজুর আঁটিতে পান খাই, কিছু করার নেই, তাই তো? তাহলে গজল হবে তো? হবে তো বড় ভাই? হবে তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সকলে বলো। বললো ইয়া রাসূলুল্লাহ ইয়া, জোরে বললো ইয়া রাসূলুল্লাহ। গোলাপ নীলাম, গাধা নীলাম, নীলাম রজনী গন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, জোরে বড় ভাই বলো, বলো ইয়া রাসূলুল্লাহ। হলুদ ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, মায়ার নবীজির নূরানি চেহারা হলুদ ছিল বলে। জোরে বলেন, আর একটু জোরে বলে সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না? লাল ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, ওহদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে। আর একটু জোরে বলেন, আর একটু শসে পড়ে বলেন। তাই লাল হলুদের দোকান থেকে তোলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। সাদা রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, নূর নবীজির নূরানি দাঁত সাদা ছিল বলে। আর একটু জোরে হবে না? সবুজ রঙকে পছন্দ করি তুমি রংটি কোথায় পেলে, জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে। তাই লাল হলুদের সাদা সবুজের দোকান থেকে তোলে গেঁথেছি মালা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা। তবে একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নজরানা। বলো 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 ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। নারে
কবুল করেন বলেন আমিন। আর একটু জোরে হবে না? আমার এই পিছনের কোটা ভাই জোরে কিছু বলে না, মনে করে জোরে বললে হয়তো কালকের ভাই নামাজ পড়তে হবে। আরে বাবা একটু জোরে বলো না। আরে পারি আর না পারি মোস্তানি তো দেখাতে হবে। বাপের 4টে ছেলে, বড় ছেলে বিরাট শক্তি, মেজো ছেলে বিশাল শক্তি, ছোট ছেলে বিশাল শক্তি, 174 নাম্বার এত টিকটিকে মার্কা, পাশায় কোনো গোশ নেই। বাপের কি বলেছে চায়ের দোকানে গিয়ে কাঁচা বাচ্চা বলে মেরি একদম সপাটান করে দেবো, ওরে মনে ধরে ফেলে দিলি আর উঠতে পারে না। তবু কি বাপের 4টে ছেলে কি তার ভিতরে খেঁজো থাকে না? থাকে না? আরে আমাদের ভিতরে কিছু থাকুক আর না থাকুক, তবু তো আমরা নবীর মোহাব্বত করি, কথা ঠিক না? ঠিক বোঝেন না? তাহলে আর একবার তাকবীর, নারে তাকবীর। পিছন থেকে আর একবার জোরে বলেন নারে তাকবীর। নারে তাকবীর। আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? চাই তো। কারা কারা যেতে চান না একটু হাত তোলেন দিন। বড় ভাই ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। হ্যাঁ একটু ভুল হয়ে গেছে। ওরম ভুল হয়, হয় না? আরে হয়। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়াচ্ছে, আলহামদু সূরা ভুল হচ্ছে, এরকম হয় না? হয় না? আবার পিছন থেকে লোকমা দিচ্ছে, কথা ঠিক না বেঠিক? ভুল হয়। কখনো ফোন করছিল অন্যজনের কাছে, আমি মফিজুল আমার কাছে ফোন লাগিয়ে বলছে কই আসছো তো, এরকম হয়ে থাকে না? থাকে না? থাকে। মাঝে মাঝে ভুল হয়। গরু নিয়ে একটু খাদ্য খাওয়াচ্ছিল, একটু ঘাস খাওয়াচ্ছিল, তা জিজ্ঞাসা করা হচ্ছে আব্বা জোহরের আজান তো হয়ে গেছে, তাড়াতাড়ি আসেন রৌদ্রে, আর কষ্ট না করে চলে আসেন, জোহরের নামাজ পড়তে হবে। তখন আব্বাজি বলছে আর ভাই বলিস নি, গরুর শরীরটা খুব খারাপ। আমি মাকে গিয়ে বলছি মা আব্বাজি তো আমার ভাই বলে ফেলেছে। বলছে তাই? বলছে হ্যাঁ। গিয়ে বলছে কি গো ছেলেরে নাকি ভাই বলে ফেলেছে? বলে আর মা বলিস নি, মাঝে মাঝে হয়ে যায়। কথা কি বুঝলে? মানে বেশি কথা বললে ভুল হয় না? হয় না? ভুল হয়ে যায়, ভুল হয়ে যায়। বিয়ে করার সময় ছেলেটা এসেছিল, বলি বাবা হুজুরের বাড়ি যখন দেখাশোনা বিয়ে হচ্ছে, তোমার সবাই পাগল বলে বিয়ে হবে না, তাই বদমাইশি করো না বাবা। হুজুরের বাড়ি যখন বিয়ে হচ্ছে একটা ইজ্জত বলে আছে, তাই 11 জন যখন হুগলি জেলা থেকে এসছে প্রত্যেকে সালাম দিও, এরা যেন বিজ্জতি হয়ে বাড়ি না যেতে, আমার মান সম্মান শেষ হয়ে যাবে। গিয়ে বললো সকলকে সালাম দিতে হলে, হ্যাঁ বাবা সকলকে সালাম দিও। প্লেটটা নিয়ে গেছে, ঠান্ডা কোকোকোলা স্প্রে যা খায় নাস্তা পানি নিয়ে গিয়ে বলছে 11 জন ছিল, 11 জনকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এরম করে 11 জন গিয়েছিলেন, 11 জনকে সালাম দিয়েছে। পাগল না? ভালো পাগল না? তাহলে যে সকলে সালাম দেয় পাগল বলে বিবেচিত হবে। পরে আবার 1 সপ্তাহ পরে কাজটা ভেঙে গেল। বললাম খোকা, কান টেনে বললাম খবরদার পাগলের মতন সারা লোকে সালাম দিস না, বিয়ার মোটেই হবে না, এই শেষ রিক্স। তাহলে কি করবো এবার? তাহলে শোন, একবার সালাম দিবি, আর খবরদার 10 জন আসলি 10 বার না, 50 জন আসলি 50 জন নয়, যে কজন আসুক সালাম হবে কবার? একবার। ও নাস্তা পানি নিয়ে গিয়ে খুব টেনশন করে গিয়ে নাস্তা পানি টেবিলে রেখে বলছে আসসালামু আলাইকুম, একবার বারণ করে দিয়েছে। বলেন ওটা কি বিয়ে হবে বলে মনে হয়? তাহলে বেশি কথা বললেও ভুল হয়, কম কথা বললেও ভুল হয়। আর আমরা টেনশনে থাকলে আমাদেরও ভুল হয় না? হয় না? ভুল হয়। কখনো কখনো মুয়াজ্জিনেরও ভুল হয়। মুয়াজ্জিন চলে গেছে নাকি? কখনো কখনো হয় বাজে 11:30, মনে করে 12:30 দিয়ে দিলে, বুঝলেন না? এরকমই হয়, প্রায় প্রায় হয়ে থাকে। ফজরের আজানে হয়ে থাকে না? ফজরের আজানে হয়ে থাকে। আবার মাঝে মধ্যে কেউ গিয়ে জ্যাক খুলে দেয়, এটা হয়ে থাকে। তবে বান্দা ভুল করবে, সুম্মাস্তাগফারনি গফারতুল্লাকা ওয়ালা উমালি, আল্লাহর কাছে ফিরে গেলে আমার আল্লাহও তাকে ক্ষমা করবে। জোরে বলেন, আর একটু জোরে হবে না? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না? চাই না? চাই তো। মায়েরা মনে করতে আমাদের জিজ্ঞেস করি তাহলে আমরা কি সমস্যায় পড়ে যাব? না না না, তোমরা সমস্যায় পড়বে, তোমরা তো জান্নাত থেকে তো হুড়কুনি দিয়ে বার করে দিয়েছিলে, বুঝলেন না? জান্নাতে তোমরা খেয়েছো, আমরা বাপটারাও বার করেছো, করিনি? করেছে। তাই মায়েদের খারাপ বলবো না, কেন ওরা আমার অশনে। আমি যদি ওদের বিরুদ্ধে বলে যাই, তারপরের দিন ভাই কেলে খবরদার ও জিনিস ভিটে তুলিস নি। একে তো বিয়ে বাড়িতে যাওয়া হারাম করে দিয়েছি, আরো যে কি সর্বনাশ করবে তার নেই ঠিক। আল্লাহ চলেন, আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, আমার কথাটা আর বেশি লম্বা নয়, খুব সংক্ষেপে আপনার কাছে বোঝাতে চেয়েছি। আমরা তো জান্নাত পাবো, আশা আছে। গুনাহগারও আশা আছে, ইমানদারের আশা আছে, মুরিদেরও আশা আছে, পীরেরও আশা আছে। জান্নাতে তো আমরা যাব,
সত্য তো জান্নাতে যাব। চলেন এবার একটা ব্যাখ্যা করি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন। আল্লাহর কোরআন বিবরণ দিয়ে বলেছেন একটা বাপ মা যদি মারা যায়, বাপ মা মারা গেলে ছেলে হোক আর মেয়ে হোক কে কতটা সমাজ সম্পত্তি পাবে আমার আল্লাহ তার হিসাব কোরআনে বলে দিয়েছে। পুরুষ পাবে একটু বেশি, নারী পাবে একটু কম। তাহলে ছেলে আর মেয়ে যদি জীবিত থাকে, বাপ মা যদি মারা যায়, বাপ মা মারা গেলে ছেলে আর মেয়ে বাপ মায়ের সম্পত্তি পাবে না? পাবে না? আমার দিকে তাকান। আব্বা মা যদি মারা যায়, ছেলে মেয়ে যদি বাপ মায়ের সমান সম্পত্তি, ভিটে বাড়ি, জমি জমা, ঘর বাড়ি, টাকা পয়সার ভাগ যদি ছেলে আর মেয়ে পায়, এই হিসাবটা কার মহান? চলে দ্বিতীয় নাম্বার আগিয়ে যায়। তাহলে দুনিয়াতে তো আমাদের বাপ মা হয়েছে, আমাদের তো পূর্বপুরুষ একটা বাপ মা আছে না নাই? তাহলে আদি পিতা পূর্বপুরুষের বাপ মায়ের নাম কি হলো? নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। খুব ভালো করে গৌর করে খেয়াল করেন। তাহলে দুনিয়ার বাপ মা যদি মারা যায়, তাদের সমাজ সম্পত্তি আমরা যদি পেয়ে থাকি, তাহলে আমাদের আদি পিতা বাপ মা হলো নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তাদেরকে জান্নাত দিয়েছিল না দেয়নি? জান্নাত দিয়েছিল। তারা জান্নাত থেকে বার হয়েছে, কিংবা আল্লাহ তাদেরকে বার করেছে, এত বিচারে আমি যাচ্ছি না, তবে জান্নাত দিয়েছিল, কথাটা সত্য। তাহলে জান্নাত যদি আল্লাহ আমার আব্বাকে, আমাদের মাকে যদি আল্লাহ জান্নাত দিয়ে থাকে, সেই আল্লাহ তো কোরআনে বলে দিয়েছে বাপ মা মারা গেলে ছেলে আর মেয়ে যদি জীবিত থাকে, বাপ মায়ের জমি জায়গা ঘর বাড়ি, ছেলে মেয়েরা সম্পদের ভাগ পাবে। তাহলে আমার আব্বা হলো নবী আদম, মা হলো মা হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ তো জান্নাত দিয়েছিল। এখন আল্লাহকে যদি বলি আল্লাহ আমার বাপ মা কোথায় গেছে, আমাদের দরকার নেই, প্রয়োজন নেই, কিন্তু মাকে আব্বাকে যে জান্নাত দিয়েছিলে আমরা তার সন্তান, আল্লাহ ওই জান্নাতটা আমাদের অংশ, আমাদের ফিরিয়ে দেন। কথাটা ভালো না খারাপ? কথাটাই তো সত্য। তাহলে বাপ মা মারা গেলে বাপ মায়ের সম্পত্তি ছেলে আর মেয়ে যদি পায়, আমাদের বাপ মা হলো নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম। তাহলে জান্নাত তো আমার আব্বা মাকে দিয়েছিল। এবার বলেন জান্নাতের হকদার কারা? আমি আপনি? আরে কথা বলেন। আমি আর আপনি হলো জান্নাতের হকদার। তাহলে কিসের জন্য টেনশন করেন জাহান্নামের? জান্নাত জাহান্নামে যদিও বা যায়, জান্নাতে আল্লাহ একদিন দেবে দেবে। কেন? আল্লাহ ওয়াদা করেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমতের দিকে তাকিয়ে থাকবে বান্দা, আমি আল্লাহ আমার রহমত জান্নাত তোদের সম্পত্তি, বাপের সম্পত্তি আমি আল্লাহ ফিরিয়ে দেব। অন্যায় করার পর আল্লাহ জাহান্নামে দেবে। একদিন না একদিন বাপের সম্পত্তি জান্নাতে আল্লাহ হাজির করিয়ে দেবে। আর একটু জোরে হবে না? টেনশন আছে? টেনশন আছে? এবার চলেন। এবার আপনাদের কাছে শেষবারে প্রশ্ন জিজ্ঞাসা করি, আমাদের আদি পিতা বাপ মায়ের নাম কি বলেছিলাম? এবার একটু উল্টে দেই, উল্টে দেই, মানে এবার উল্টো হবে। বাপ মা বলেছি, এবার বলো বাপ মা না, না আছে কিনা দেখি। চলেন। তাহলে নবী আদম, মা হাওয়া আলাইহিস সালাম, এরা হলো আমাদের আদি পিতা বাপ মা। আমরা তো বছর কি বছর শুনেছি না শুনিনি? এবার আমি ব্যাখ্যাটা উল্টে দেওয়া হোক। লক্ষ্য করে দেখা যায় হাদিস শরীফে এসেছে নবী আদম, মা হাওয়া আলাইহিস সালামের সন্তান দিয়েছিল আমার আল্লাহ কম পক্ষে 230, কেউ বলেছে 240, আমি ধরে নিলাম 230টা আদমকে আমার আল্লাহ সন্তান দিয়েছিল। কয়টা? 200। মুখস্থ করেন 230। আল্লাহ কোরআন জানিয়ে দিয়েছে আগের বারের ছেলে পরের বারে মেয়ে, পরের বারের ছেলে আগের বারে মেয়ে, যাকে বলা হয় ভাই বোনে বিয়ে। আল্লাহ ওটা পরে রোহিত বন্ধ করে দিয়েছে। তাহলে নবী আদম আলাইহিস সালামের আল্লাহ যদি 230টা 40টা সন্তান দেয়, প্রত্যেকে ছেলে মেয়ে ভাই বোনে, ওরা বিবাহ শাদী করে আনন্দ চিত্তে সংসার করে। কিন্তু আল্লাহ একটা সন্তান দিয়েছিলেন, ওই সন্তান নাম ছিল নবী। দেখা যায় ঈসা, নবী ঈসা আলাইহিস সালাম।
নবী শীষ আলাইহিস সালাম, নবী শীষ আলাইহিস সালাম হলো নবী আদমের সন্তান, ওর ভাগে কোনো মেয়ে নাই। কথাটা আমি হয়তো বলছি হালকা ভাবে নিচ্ছেন, কথাটা ভারী ভাবে একটু প্রয়োজন হবে, আপনার কাছে ভালো বলে মনে হবে। তাহলে নবী আদম আলাইহিস সালামের 230টা সন্তান ছিল, ওই সন্তানগুলো প্রত্যেকে বিবাহ করেছে। বিবাহ করার পর আল্লাহ দুনিয়াতে বিরাজমান, কিন্তু একটা সন্তান আল্লাহ পরে দিয়েছে, ওর ভাগে পিছনে কোনো মেয়ে দেয়নি, তার ভাগে কোনো স্ত্রী জুটেনি, একা একা জীবন যাপন করে। তাফসীর কারকেরা ব্যাখ্যা করে বলেছে নবী আদম আলাইহিস সালাম 230-40টা সন্তানকে ডেকে বললেন, ও আমার সন্তানেরা, আমাদের একটু ফল খাবার লোভ হয়েছে। আগের কথা খেয়াল আছে, আপনারা এখানে ঘর বেঁধেছেন, আপনাদের পুরনো বাড়ি যদি তারকেশ্বর হয়, পুরনো বাড়ি যদি আপনাদের দেখা যায় খানাকুল আরামবাগ লাইনে হয়, তবুও মাঝে মাঝে ভিটে বাড়ি কথা মনে পড়ে না, পড়ে না? মনে পড়ে নবী আদম যে ভিটে বাড়ি, সম্পদ, হীরা মুক্তি জহরত কাঞ্চন মণিমুক্তা, আল্লাহর নিয়ামতি জান্নাত ছেড়ে দিয়ে দুনিয়াতে চলে এসেছে। নবী আদম আলাইহিস সালামের একটু মনে পড়লে হয়, তাও তো পড়ে। আমার দেখা যায় নবী আদমের সন্তানকে বললে, সন্তান অল জিবালা জিবালা, তোমরা পাহাড়ে চলে যাও, পাহাড়ে গিয়ে ফারাফায়া দেখি আল্লাহ দরবারে দোকানে হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন ওই জান্নাতের সম্পদের একটু ফল আমাদের যেন একটু খাওয়ার ব্যবস্থা করে দেয়। জোরে বলেন। মজার বিষয় হলো এটা, প্রত্যেকে পাহাড়ে উঠে দোয়া চেয়েছে, আল্লাহ কারো দোয়া কবুল করলেন না। ওরা তো নবীদের সাধারণ ছেলে, কিন্তু নবী শীষ আলাইহিস সালাম, নবী যদি আল্লাহর কাছে দোয়া করে, আমাদের ঈমান আর বিশ্বাস নবীদের দোয়া আল্লাহ কবুল করবে নিশ্চয়ই। নবী দেখা যায় শীষ আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া চাইলো, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে আসসামা, আসমান থেকে একটা দেখা যায় আওরাতুন নারী জাত, জান্নাত হুর দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। দোনো আইদিয়া কম, দুটো হাত ধরে একটা পিয়ালা, ফলের পিয়ালা ধরে দাঁড়িয়ে আছে। নবী শীষ আলাইহিস সালাম ঘুরিয়ে দেখলো একটা মেয়ে, সঙ্গে সঙ্গে আইদিয়া কম হাতটা ধরে মায়ের কাছে, আব্বার কাছে নিয়ে চলে আসলে, আব্বা আমি জান্নাতের ফল চেয়েছিলাম, আল্লাহ জান্নাতি ফল দিয়েছে। আবার কিন্তু মেয়েটাকে আল্লাহ জান্নাতি হুর হিসাবে দান করেছে। নবী আদম আলাইহিস সালাম বলেন, ও আমার পরিবার শোনো, আমার ছেলে একা ছিল, আমার আল্লাহ কোনো মেয়ে দেয়নি বিবাহ করার জন্য, এই মেয়েটাকে আল্লাহর কাছে আর ফেরত দেব না। আমার ছেলে নবী শীষ, তার সঙ্গে আমি নবী আদম বিবাহের ব্যবস্থা করিয়ে দেবো। জোরে বলেন। আগের কথাটা খেয়াল আছে, আমরা বলেছিলাম প্রত্যেকে হলাম আমরা নবী আদম বাপ, নবী আদম মা হাওয়ারই সন্তান। পরে বলেছি না, একটু পাল্টে দেওয়া হোক। তাহলে নবী আদমের সন্তান ছিল কয়জনা? 230, ইখতিলাফে 241। তাহলে 240 জন যদি নবী আদমের সন্তান হয়, তারপরে আর কোনো সন্তান ছিল না। নবী শীষ আলাইহিস সালাম ওই জান্নাতি হুরকে বিবাহ করেছে, স্বামী স্ত্রী মিলন করেছে। আর মিলনের ফলে মাঝখানে আমার আল্লাহ আপনাকে আর আমাকে দান করেছে। জোরে বলেন। এবার বলেন, আমাদের আদি পিতা বাবের নাম কি? মাথা গুলিয়ে গেছে না? জি জি। তাহলে আমাদের বাবের নাম কি? নবী শীষ আলাইহিস সালাম। আর মা হলো কে? জান্নাতের হুর। এবারে নবী আদম আর মা হাওয়াকে আমাদের দাদা আর, জি জি বলেন বলেন, দাদার দাদার দাদি। তাহলে নবী আদম মা হাওয়া সন্তান হয়েছিল 140টা, তারপরে বন্ধ হয়ে গেছে, আর কোনো সন্তান হয়নি। এবার ওই ছেলেদের বিবাহ করে স্বামী স্ত্রী মিলনে যে সন্তান হয়েছিল, তারা হয়েছে আমি আর আপনি। তাহলে বলেন, আমাদের আদি পিতা বাপ নবী আদম মা হাওয়া হতে পারে, কিন্তু সত্য করে বাপ হলো নবী শীষ আর মা হলো জান্নাতের হুর গেলেমান। তাহলে নবী আদম মা হাওয়াকে আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাতের সম্পদ পাবো, দাদা দাদি সম্পদ পাবো। আর নবী শীষ মা, আমার মাকে বিবাহ করেছিলেন জান্নাতের হুর গেলেমান, উনি জান্নাতের লেবার ছিল, তার সম্পত্তিও জান্নাতে পাবো। আমরা গরিব না, আমরা তো হলাম ধনী। একটু জোরে বলে, আর একটু জোরে হবে।